তো আমাদের জার্নিটা কিছুটা এভাবে শুরু হয়। আমরা পৌঁছে যাই রাজবান থেকে দুর্গাপুর। দুর্গাপুর স্টেশনে 6:40-এর রাজধানীতে আমরা উঠে পড়ি। এই যে আমার বন্ধু মন্টিকে দেখছো, এর একটাই বক্তব্য ছিল, যাই হয়ে যাক মুখ কিন্তু থামানো যাবে না, খাবার যেন আমাদের ননস্টপ চলতে থাকে। তো যার উক্তি তারই ব্যাগ বোঝাই করা খাবার দাবার। শুকনো খাবারগুলোর কথা আমি এখন আর বলছি না, কারণ ওটা একদম আমি লিস্ট করতে পারবো না। এখন যেটা আমি মনে আছে, শসা, পেঁয়াজ, চপটা কিনেই উঠেছিলাম আমরা ট্রেনে। আর সাথে ছিল আমাদের ভাত, পরোটা, আলুর দম, চিকেন, মাটন, আরও কত কিছু। তো এখানে আমরা ভালোভাবে দুজন মিলে রেডি করে সমস্ত কিছু মাখিয়ে নিলাম, চপ, মুড়ি। আর আমরা খুব ভালোভাবে আমাদের সন্ধ্যের স্ন্যাক্সটা খেয়ে ফেললাম। বাট ডিনারের একটাও না আমি ক্লিপিংস নিতে পারিনি বাই মিস্টেক। এরপর আমরা শুয়ে পড়লাম আর ট্রেনেই ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম একদম দিল্লি, প্রায় ওই 10:50 নাগাদ। আমাদের নেক্সট ট্রেনের জন্য কিছুক্ষণ আমাদেরকে হল্ট করতে হতো, তাই আমরা চলে গেলাম প্ল্যাটফর্মের এসি ওয়েটিং রুমে। ওখানে গিয়ে যে যার মতন একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর আমাদের দুজনের না খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা বাইরে গরমে আর বেরোলাম না। ভাবলাম এখানেই ক্যান্টিনে একটু লাঞ্চটা করে নিই, খাবার দাবার দেখে তো ভালোই মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, খাবারটা না খুবই বাজে ছিল। এরপর আমাদের ওয়েটিং আওয়ার্স প্রায় শেষ হয়ে এসেছিলো, আর আমাদের ট্রেনের জন্য আমরা চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে। দেখলাম ট্রেনটাও দিয়ে দিয়েছে। ট্রেনটা দেখে বুঝেই গেছো তোমরা, হ্যাঁ, এটা বন্দে ভারত। এটা আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম। তো আমি খুব খুব এক্সাইটেড ছিলাম। লাগেজ নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। সব লাগেজ আমরা ভালোভাবে প্লেসড করে নিজেরা জায়গায় বসে পড়লাম। আর এখনকার মতন আমরা দিল্লিকে বাই বাই করে রওনা দিলাম। আমি আমার ড্রিম ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এক্সাইটমেন্টটা আমার না সত্যি একটু বেশি ছিল। দেখতে দেখতে লুধিয়ানা ক্রস করে গেলাম, আর সন্ধেও প্রায় ঘনিয়ে চলে এলো। আর আমাদের মন করছিল যে এখন একটু কিছু খেলে ভালো হতো। তাই এখানে আমরা আমার বরের জন্য কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড চা, আর আমি নিয়ে নিলাম রাবড়ি আর চা। এটা নিয়ে আমরা মুভি দেখতে দেখতেই যাচ্ছিলাম। ইন দ্য মিন টাইম চলে এলো খুব খুব টেস্টি খাবার। সত্যিই টেস্টি ছিল ডিনারটা। ডিনার সেরে নিলাম অ্যান্ড আমরা আমাদের ডেস্টিনেশনে নামার জন্য কিন্তু পুরোপুরি রেডি। যদিও এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়। তোমরা যারা এই জায়গায় যাবে বলে ভাবছো, তারা শুধু জম্মু বা কাটরাতে না নেমে আমাদের মতনও প্ল্যান করে যেতে পারো, অবশ্যই যদি বৈষ্ণোদেবী তোমাদের প্ল্যানে অ্যাডেড না থাকে তো। যাই হোক, পৌঁছে গেলাম উধমপুর। আর আমার বরকে দেখো, ও বেচারা লাগেজ নিয়ে কীভাবে টুকটুক টুকটুক করে এগিয়ে চলেছে। সো আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে, আর আমাদের গাড়ি এসে গেছে আমাদেরকে পিক আপ করতে। আমাদের পিক আপ ছিল রাত 12টায়, আর দাদা একদম রাইট টাইমে এসে গেছে। আমরা আবার বেরিয়ে পড়লাম অ্যান্ড ইয়েস, এটা আমাদের ছিল ফাইনাল ডেস্টিনেশনের বেরোনো। তো দাদা আমাদের জন্য এখানে কিছু খাবার এনেছিল, স্ট্রবেরি অ্যান্ড ফ্রুট জুস। মাঝখানে আমরা একটা ছোট্ট জ্যাম পেয়েছিলাম। বেসিক্যালি এটা সকালবেলায় ট্রাভেল করলে 5 থেকে 6 ঘন্টা লেগে যায়, আর আমরা রাতে ট্রাভেল করেছি। আর আমরা প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আমাদের লোকেশন টানেলটা পেরিয়েই আমরা ফাইনালি পৌঁছে গেলাম কাশ্মীর। চলে এলাম শ্রীনগরের হোটেলে। আর দেখো, শ্রীনগর ঢোকা মাত্র আমরা কাঁপছি কীরকম ঠান্ডায়। ওরা দুজন লাগেজগুলো আমাদের নিয়ে যেতে বলছে, আর আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, কারণ তখন রাত ছিল আর হোটেলে ওয়ার্কার দাদারা প্রেজেন্ট ছিল না। আমাদের আসলে চেক ইন ছিল নেক্সট ডে দুপুর 12টায়, বাট আমাদের সকালটা যেন ল্যাপস না যায়, তাই জন্য আমরা আগের দিন এসে পৌঁছে গেলাম হোটেলে। অ্যান্ড হোটেলটাও এত কোঅপারেট করেছে, ওনারা আমাদেরকে রাতে একটা রুম অ্যারেঞ্জও করে দিয়েছিল। চলো, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আপডেট নিতে হলে অবশ্যই দেখো অ্যান্ড লাইক করো।